ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা রয়েছেন। সে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল এবং সে জনগণের পালস বুঝতে পারতেছে। জনগণের পালস বুঝে অতি দ্রুত একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত করবে, এই আশা, এই আহ্বান আমাদের তরুণ সমাজ থেকে তাকে মেসেজ দিতে চাই। বন্ধুগণ, এই তারুণ্যের সমাবেশ আসলে আমরা একটা মেসেজ দিতে চাই যে তরুণ সবসময় আমাদের একটা নেগেটিভ একটা সাইড, মানুষ বলে যে তরুণরা এক অন্যদের পক্ষে, কিন্তু আমাদের ক্লিয়ার মেসেজ যে তরুণ সমাজ স্বেচ্ছাসেবক দল, যুবদল তরুণ সমাজের প্রতিনিধিত্ব করে এবং এই তরুণ সমাজ যে একটা সুষ্ঠু নির্বাচন বা ভোট চাচ্ছে, এটারই মেসেজ দেওয়ার জন্যে আমাদের এই সমাবেশ। আমরা জনগণকে বোঝাতে চাই তরুণরা দীর্ঘ 18টা বছর ভোট থেকে বঞ্চিত, তারা ভোট চায় এবং অতি দ্রুত তারা ভোট চায়। ভোটের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার চায়। এই সরকার প্রতিষ্ঠিত করার জন্য আমাদের আজকের এই তারুণ্যের যে সমাবেশ, এই সমাবেশের মূল প্রেক্ষাপট ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা রয়েছেন। সে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল এবং সে জনগণের পালস বুঝতে পারতেছে এবং অতি দ্রুত সে জনগণের পালস বুঝে অতি দ্রুত একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত করবে। কে কি বললো না বললো সেদিকে তোয়াক্কা না করে জনগণের পালস বুঝে অতি দ্রুত একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত করবে, এই আশা, এই আহ্বান আমাদের তরুণ সমাজ থেকে তাকে মেসেজ দিতে চাই। আসলে ফরিদপুর বিএনপির ঘাঁটি ছিল বিগত দিনেও। এই 17 বছর আওয়ামী লীগ একচেটিয়া মানুষের গণতান্ত্রিক ভোট তারা দিতে দেয় নাই। এই কারণে বিএনপি ওখানে নির্বাচন করে নাই, এই কারণে বিএনপি ওখানে আসন নাই। কিন্তু ফরিদপুরে আমি বিশ্বাস করি এবং আমাদের ফরিদপুর মহানগর স্বেচ্ছাসেবক বিশ্বাস করে, ফরিদপুরে বিগত দিনে যেরকম বিএনপির ঘাঁটি ছিল এবং আপনারা সকলে সংবাদপত্রের মাধ্যমে এবং খবরের মাধ্যমে আপনারা জানতে পেরেছেন ফরিদপুরে যে 4টা আসন রয়েছে, সে 4টা আসনই বিএনপির দখলে ছিলেন। একবারও এই জনগণ চাই এই 4টা আসনই ফরিদপুরের পক্ষে থাকবে এবং বিপুল ভোটে জয়ী হবে ইনশাআল্লাহ। আওয়ামী লীগের কোনো অস্তিত্ব ফরিদপুরে নাই, বিগত দিনে ছিল না, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে না। ধন্যবাদ ভাইয়া। জনগণ কেন ভোট দিবে আপনাদের? জনগণ আমাদের ভোট দিবে কারণ আমরা সবসময় জনগণের পাশে থেকে জনগণের উপকারে এসেছি, জনগণের উন্নয়নমূলক কাজে এসেছি, জনগণের যেগুলোতে ভালো হয় সেগুলো করেছি। এই কারণে জনগণ আমাদের পাশে ছিল এবং ইনশাআল্লাহ ভবিষ্যৎ আমাদের পাশে থাকবে।